আজকের দিনটা হচ্ছে আমাদের চারজনের, আমি, শুভ, সুজয় আর অভিজিৎ দার। কেননা আজকে আমরা চারজনে প্রথমে ফার্স্ট যাব টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য, দেশের জন্য রিটার্ন টিকিট কাটতে হবে। তো আগে ভাগে কেটে রাখছি আর কি, সপ্তাহখানিক আগে, পরে গেলে পাওয়া যাবে না। আর আমরা আজকে ঘুরবো, ওরা নাকি আমাদেরকে কয়েক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। এই মাঝখানে নিবি ফোন করেছিল অভিজিৎদা দেখালো। অভিজিৎদা ও নাকি আমরা যেদিক দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে নাকি ও দাঁড়িয়ে, ওর ডিউটি আছে ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক, এই জন্য আমি জানলা দিয়ে শুধু ভিডিওটা করে যাচ্ছি যাতে ওর সাথে দেখা হয়। তো ওদের এখানে লোকাল বাসে উঠলাম আর কি। বাসের ভিতরে তো ব্লগ করা মানে কেমন যেন লাগছে, যদি কোনো প্রবলেম হয়। তো ওই অভিজিৎদা আমাদেরকে বলতেছে এটা কোন জায়গায়, এটা কোন জায়গায়, এগুলো আমাদেরকে যে বলে যাচ্ছে আর কি। আমার ঠিক তখন মনে ছিল না। তো বলছে যে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই নিবির সাথে দেখা হবে, নিবি এখানে ডিউটি চলছে। তো যাই হোক, আমি এটা দেখার জন্য বসে আছি। আর ওদের এখানে বাসগুলো একটা সিস্টেম ভালো, এত ভিড় হয় না আমাদের মতো, তো মানে মানুষের ঠেলাঠেলি নেই। একটার পর একটা বাস সিরিয়ালে আছে, বাস উঠবা বসবা সিটে, জায়গা মতো নেমে অন্য আবার বাস চলে আসবে টাইম টু টাইম, কোনো ঝামেলা নেই। তো টিকিট করার জন্য আমাদের ওদের এখান থেকে অনেক দূরে, একটু জায়গাটা দূরে আছে, এখানে যেতে হচ্ছে। তো আমি আর অভিজিৎদা একদিকে বসলাম আর সুজয় আর শুভ একদিকে বসলো আর কি। তো এখানে দেখি মানুষের ভিড় অনেক। আমি প্রথমে ভেবেছিলাম আমাদের পুরো মানে এখানে সিস্টেমটা অন্যরকম হবে, আসলে অন্যরকম না, সেম আমাদের বাংলাদেশের মতোই ধরতে গেলে। কিন্তু এখানে আইন কানুনটা একটু ভালো আছে আমাদের দেশের থেকে, মানে গোলমাল কম, মানুষের ভিড় কম, বাস দাঁড়াচ্ছে, লোক উঠছে, বাস আবার চালু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে আর কি। তো এই আর কি। তো দেখা যাক সামনে আর কতটুকু যেতে হয়। এখানে নাকি কাজ চলছে ভিতরে, তো কী কাজ চলছে শিওর জানি না। তো আমি তো মোবাইলটা জানলার দিকে ধরে বসে আছি, যদি ওকে মিস করে ফেলি। এই হাত দেখা যাচ্ছে, নিবিকে দেখলাম, এই হাত দেখাচ্ছে, এই তো নিবি বান্ধবীর ডিউটিটা এখানেই চলছে। তো ওদেরকে হাতে বাই করলাম, বাই করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমাদের ভিতরে একটু ব্লগটা নিয়ে নিলাম আর কি, দাদুকে নিয়ে এই ব্রিজটা পাড়িয়ে যাচ্ছি। আশা করি ব্রিজটা পার হলে আর সময় লাগবে না। তো দেখি। তো এইটাই হচ্ছে যে গঙ্গা নদী মনে হয়, শিওর জানি না, দেখে তো মনে হচ্ছে গঙ্গা নদী না, আরেকটা উপর দিয়ে যাচ্ছি আর কি। যাই হোক, তো এখন দেখা যাক আপনাদের আর কতক্ষণ সময় লাগে। আমি তো শুধু এগুলো দেখেই যাচ্ছি, এখানে কেমন কেমন যেন লাগছে। নিজের দেশ থেকে অন্য দেশে ঘুরতে গেলে প্রথম একটু অন্যরকমই লাগে। আমাদের এখানে তো এরকম ফুটপাতের মধ্যে অনেক মানে জিনিসপত্র নিয়ে লোকজন বসে থাকে বিক্রি করার জন্য, এখানেও আছে কিন্তু তেমন এত বেশি দেখা যাচ্ছে না। তো অভিজিৎদাকে বললাম, অভিজিৎদা বললো সামনে গেলে দেখতে পাবে। আমি বললাম কি আর একটু সামনে, এই তো সামনে চলে আসলাম। এইখানে তো একদম পুরো পাইকারি রেটে জিনিস বিক্রি হচ্ছে, সব নাকি পাইকারি রেটে বিক্রি হয়েছে, আপনার যত লাগবে তা নিয়ে যাবেন, কোনো সমস্যা না। আমরা বাস থেকে নেমে গেলাম বিল দিয়ে। এখন নাকি সামনে রাস্তাটা পাঠিয়ে যেতে হবে, কিছুটা সামনে গেলেই কাউন্টারটা পাওয়া যাবে আর কি। তো সবাই যাচ্ছে সবার মতো, আর আমি তো এগুলো শুধু দেখেই যাচ্ছি এদিক থেকে এদিকে। এখানে সিরিয়ালে বড় বড় মানে আমাদের দেশের বিভিন্ন কোম্পানির বাসগুলো এখানে আছে কাউন্টার।